কি ভালোবেসে লজ্জা পাওয়াটা বেশ ভালো। আর আমরা আজকে জানতে চলেছি গাছের কোন সময় ঠিক খাদ্য দেব, প্রচুর পরিমাণে ফুল কি করে পাবো, আর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কি করব, আর সব সময় প্রচুর পরিমাণে ফুল হওয়ার পরেও গাছ খারাপ হয়ে যেতে থাকলে করবোটা কি। গাছে কেন হয় ফুল কম, খাদ্য দেওয়ার পরে গাছের পাতা কেন বেরোয় না, এমন জবা, চামেলি, জুঁই, কুন্দ, নানান কিছু বিষয় নিয়ে জানবো। আর এদের রঙের কথা বলবো, আসে না ফুল কেন বলবো, খাদ্য কেমন দেব, খাদ্য দেওয়াতে গাছের ক্ষতি কি হয় না লাভ হয়, এমন নানান কিছু জানতে চলেছি আমরা পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। চলুন, সময় নষ্ট করে আর কি হবে। গাছের কথা, ফুটে থাকা ফুল, হচ্ছে ফুল গাছে কম, যে কীটপতঙ্গের দ্বারা আমাদের লাভ হয় আবার ক্ষতি হয়, সেই সকল বিষয়। দ্রুত গতিতে গাছের বৃদ্ধি হওয়া, গাছের ডাল শাখা বেরোচ্ছে কিন্তু ফুলের দেখা নেই, গাছের রং ভালো আছে কিন্তু গ্রোথ নেই, পাতার মধ্যে ছিদ্র ছিদ্র করে দেওয়া, আর ছিদ্র করে দিচ্ছেই বা কে, কেন যেন গাছের বৃদ্ধি নেই, আর কোনো গাছে প্রচুর বৃদ্ধি, আর গাছ রোপণের পরে কেন বৃদ্ধি নেই, ফুল হচ্ছে কিন্তু গাছের কেন গ্রোথ নেই, পিঁপড়া ওঠে মানে গাছের মধ্যে কি ক্ষতি করছে, আর না ক্ষতি না করে গাছেরই বা কি লাভ করছে, হ্যাঁ কবে আসবে ফুল, আর এমন অনেক কিছু বিষয় আজকে আমাদেরকে জানতে হবে। ধীরে ধীরে সকল কিছু বিষয় জেনে নিতে হবে, আর জানতে দেরি মোটেই করব না আমরা। ঘোলাটে ঘোলাটে জল, আর এই জলের মধ্যেই একটা জল গোলাপ। তাহলে আমাদের এই জল মানে যখন আমরা কোনো তরল খাদ্য বানিয়ে ফেলি, সেটা কিন্তু এরকমই এক পচন হলে আমরা সেই কাজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি। যে কোনো তরল খাদ্য আমরা পচিয়ে, কিচেন কম্পোজ হোক বা ভার্মি কম্পোজ হোক বা কোকোপিট হোক বা খৈলের জল হোক, জলের মতো পোকার জন্ম না হয়, আর পচন জল যখন আপনি গাছের গোড়াতে দিতে চলেছেন, মানে আমি বলতে চাইছি শাক সবজিকে পচিয়ে বা কিচেন কম্পোস্টকে যখন আপনি পচিয়ে সেই জলটা আপনি গাছের গোড়ায় দিতে চলেছেন, যখন কোনো পচা মাটিকে আপনি এরকম জল করে গুলে গাছের গোড়াতে দিতে থাকবেন। কোন কোন গাছের গোড়াতে দিতে থাকবেন? ঠিক, এটা তো জলের উদ্ভিদ, একটা পদ্ম গাছ, আর আপনি যখন দিতে চলেছেন গাছের গোড়ায় এরকম পচানো জল, আর যেটা আপনার কিন্তু বেশ কাজে লাগবে। শুধু মনে রাখবেন, এই জলটা যখন আপনি গাছের গোড়াতে দেবেন, 2-1 ফোঁটা যে কোনো কীটনাশক ওষুধ আপনি কিন্তু এই জলটার মধ্যে দেবেন। তারপরে দেবেন আপনার বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, টগর, বেল, জুঁই, চামেলি, কুন্দ, জেসমিন, তারপরে আপনার চায়না ডল, কফিয়া, অপরাজিতা, ফুরুস, আপনার ব্লুবাইয়া বা আপনার আলামুন্ডা, ডেস্টফসিয়া, ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ রয়েছে, আর আপনি তাদের গোড়াতে দিতে চলেছেন বিদেশি সুন্দরী জবা গাছের গোড়াতে দিতে। গাছের গোড়াতে যখন দিতে চলেছেন মিশ্রিত বানানো খাদ্যগুলি বা এরকম তরল খাদ্যগুলি, মিশ্রিত বানানো খাদ্যগুলোকে আপনাকে সেটা মাটির সাথে আলাদাভাবে আরেকটি স্থানে আপনাকে মেখে রেখে দিতে হবে এবং জলের ছিটে দিয়ে কমসে কম 7টা দিন রাখতে হবে। তারপর ওটা কিন্তু আপনি আপনার গাছের গোড়াতে দিতে চলেছেন। এটা একটা ব্যাপার, আর আপনি এভাবে দিতে পারেন। আবার দিতে পারেন যদি আপনি তরল খাদ্য দিতে চলেছেন আপনার গাছের গোড়াতে, যখন গাছের দুর্বল রুগ্ন রুগ্ন অবস্থা দেখবেন তাদের বৃদ্ধি করানোর জন্য, তখন দিতে চলেছেন এইরকমই কিন্তু ওই তরল খাদ্যটি আপনি মাটিকে পচিয়ে যদি সদ্য, তার সাথে 100 গ্রাম খৈল আর 10 লিটার জল হবে এমন আন্দাজে, তাহলে খৈলটা দিচ্ছেন পচানো মাটির সাথে। মাটিটি আপনার প্রায় 15 দিন পচতে থাকবে, আর সেই মাটি বা পুকুরের পাঁক হলে আপনার পচানোর কোনো ব্যাপারই নেই, অলরেডি সেটি পচানো রয়েছে। আর যদি আপনি মাটি বাড়িতে পুকুরের পাঁক না পান, বানিয়ে নিতে চান, তাহলে পচিয়ে রাখুন, তার সাথে দিন অল্প করে একটু খৈলের জল, যদি ভাতের মাড্ডা থাকে দিয়ে রাখুন। আর খৈলটি যখন দেবেন ঠিক 3 দিন আগে থেকে দেবেন। 12-14 দিনটি পচে যাওয়ার পর 3 দিন আগে কিন্তু আপনি খৈলটি দেবেন। মনে রাখবেন 100 গ্রাম খৈল মানে 10 লিটার জল হবে সেই আন্দাজে। তারপরে আপনি গাছের গোড়াতে দিতে চলেছেন, প্রতিটি গাছের গোড়াতে দিতে চলেছেন প্রচুর পরিমাণে গাছের শেকড়ের জন্য।
ভাতের মাড় আনলিমিটেড, পুকুরের মাটি বা এমনি আপনার কোনো মাটিকে পচিয়ে আপনি দিতে চলেছেন, সেটা কিন্তু বেশি কম হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু খৈলের পরিমাণটা একদম মার্জিত থাকতে হবে এবং সেটি 100 গ্রাম খৈল 10 লিটারের বেশি যেন জল না হয়। যখন আপনি দিতে চলেছেন, যখন যে টবটির মধ্যে আপনি দেবেন বা গ্রো ব্যাগের মধ্যে দেবেন বা এরকম কালো পলিথিনের মধ্যে দেবেন, সব সময় এই মাটিটি ড্রাই হতে হবে, তবে কিন্তু এই তরল খাদ্যটি দেওয়া যেতে পারে। এছাড়াও আপনার কিচেন কম্পোজ অন্যান্য যখনই কোনো তরল খাদ্য করে দিতে চাইবেন, তাহলে গাছের গোড়ার মাটিটি একেবারে ড্রাই হতে হবে, তারপরে কিন্তু আপনি এটি দেবেন। গাছটি একটু ঝিমোনো ঝিমোনো ভাব হবে, আর ওই তরল খাদ্যটি আপনি দেবেন বা ওই মাটিকে জলে পচিয়ে দেবেন। তাহলে ওটি দেওয়ার পরে আপনার ভালো করে শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন। ঠিক এর মাঝে যদি আবার জল দেন, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। অর্থাৎ আপনার প্রচুর পরিমাণে গাছের রুট তৈরি করার থাকলে, গাছের ভালো বৃদ্ধি করতে চাইলে, গাছকে ভেতর থেকে শক্তিশালী করতে চাইলে, তাহলে কিন্তু আপনি প্রথমত গাছের মাটিটাকে ড্রাই করবেন, শুকনো করবেন। সেটা আপনি মাটি এলোমেলো করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু মনে রাখবেন মাটিটি যেন ভালো করে শুকনো হয়। ওই তরল খাদ্যটি দেওয়ার পর তরল খাদ্য শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন, তার আগে নয়। যখন কোনো গাছ রোপণ করতে যাবেন, সবসময় মনে রাখবেন মাটিকে একেবারে ভাজা করে শুকনো করান, আর শুকনো করে ফেলতে হবে মনের মতো করে। মনের মতো করে শুকনো মাটি যদি না হয়, সেই মাটিতে গাছ আপনি কখনোই ভালো করতে পারবেন না। আর শুকনো মাটির মধ্যে যখনই জল পড়তে থাকবে, তখনই কিন্তু আপনি গাছ রোপণ করবেন। মানে শুকনো মাটির মধ্যে কিছুক্ষণ আগে আপনি জলে ছিটে দিয়ে রাখবেন। এটা অনেকবার বলেছি, তবু আজকে বলছি। তাহলে শুকনো মাটির মধ্যে 15 থেকে 20 মিনিট আগে আপনি জল দিলেন, তারপর ওই মাটি নিজের থেকেই দেখবেন গুঁড়ো গুঁড়ো হতে থাকছে। তাহলে কি হয়, মাটি যে শুকনো মাটিকে যখন আপনি গুঁড়িয়ে ফেলবেন, ধুলো ধুলো করে ফেলবেন, তখন কিন্তু একেবারে কম্প্যাক্ট হতে থাকবে মাটি, আর তখনই কিন্তু গাছের বৃদ্ধিটা বসে যাবে। এবারে আসবো একটি অন্য বিষয়ে। আপনি কখন বুঝবেন যে আপনার গাছে খাদ্য দরকার, আর কখন বুঝবেন যে আপনার খাদ্য গাছের দরকার নেই, আর গাছের রোগ হয়েছে কিনা, এমন নানান কিছু বিষয় লুকিয়ে রয়েছে, আর সেই সকল বিষয় আমাদেরকে জানতে হবে। আর তবেই কিন্তু আপনি ফুল পাবেন। ফুল পাবেন মানে একটুখানি গাছের মধ্যে বেশি বেশি ফুল হলে সেটা কি খুব ভালো? না, না। তাহলে গাছের গ্রোথ না থাকলে বেশি ফুল নেওয়া কি ভালো? কখনোই না। গাছের গ্রোথ ভালো না থাকলে সেক্ষেত্রে যদি আপনি বারে বারে ফুল নিতে থাকেন, গাছের গ্রোথ না ভালো থাকলেই প্রচুর পরিমাণে কিন্তু গাছের কুঁড়ি আসে। সমস্যা একটাই, যে ফুল ফোটার আগেই ঝরে যায়। আর এইরকমই কঠিন কঠিন বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে। চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। তো জানতে হবে আমাদের, অনেক কিছু না জানতে পারলে গাছ কি করে ভালো হবে। এমন অনেক কঠিন কঠিন সাবজেক্ট আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর সেই সকল বিষয়গুলি কিন্তু আমরা আজকে ভালোভাবে জেনে নেব। আপনাকে বলে দিতে চাই গাছ কখন খেতে চায়। দেখুন, গাছের পাতা যখনই এরম লালচে লালচে ভাব হবে, আর সেক্ষেত্রে আপনার গাছ খাদ্য চায়। আর আপনি একটা নিয়মিত মোটামুটি গাছে খাদ্য দিয়ে চলেছেন, এইভাবে একটি গ্রিন নেট চাপা দিয়েছেন। যদি আপনার গ্রিন নেট সবসময় এভাবে চাপা থাকে, তাহলে কিছুদিন পরে দেখবেন গাছের পাতা কিন্তু ধীরে ধীরে পাতলা হতে থাকবে, একদম চকচকে হতে থাকবে, আর তখনই কিন্তু আপনার গাছের সমস্যাটি দেখা দেবে। সম্পূর্ণ গ্রিন নেটের মধ্যে থাকলে গাছের পাতা কিন্তু অতিরিক্ত পাতলা হতে থাকবে, আর পাতলা হতে থাকলে কি হবে না, এই পাতাটা একেবারে যখন পাতলা হতে থাকবে, আর শুধু পাতলা হতে থাকা মানে কিন্তু গাছের এমনি দুর্বলতা আসছে, মানে গাছে একটু বেশি বৃষ্টির জল বা বেশি পরিমাণে রৌদ্র, তখন কিন্তু গাছ আপনার নিতে পারবে না। সেই জন্য যখন গাছে অতিরিক্ত পাতলা পাতা থাকবে, সেই সময়কার জন্য আমি আপনাকে বলবো যে গাছের পাতা যখন অতিরিক্ত পাতলা হতে থাকবে ছাওয়াযুক্ত জায়গাতে, সময় খাদ্য দেওয়াটা আপনাকে বন্ধ রাখতে হবে, তবে আপনি গাছে ভর্তি ফুল পাবেন। আর গ্রিন নেটটি যদি সবসময়ের জন্য আপনার চাপা থাকে গাছের ওপরে, তাহলে কি হবে, গাছের পাতা গাছের গোড়ায় খাদ্য দিন আর নাই দিন, গাছের ডগা ধীরে ধীরে লম্বা হতে থাকবে, ফুলের পরিমাণ একেবারে কমে যাবে। তাহলে গাছে রৌদ্র গ্রিন নেট চাপা দিলেও আপনাকে কিন্তু
সপ্তাহে অন্তত একটা দিন করে খুলে দিয়ে রৌদ্র খাওয়াতে হবে। গাছের পাতা তবে শক্ত সমর্থ হবে, ফুলের পরিমাণটা বৃদ্ধি পাবে। গাছকে কাটাই ছাঁটাই করলে তারপরে গাছের কচি কচি নরম ডগা বেরোনো শুরু হয়। প্রতিটি ডগা একদম ফ্রেশ ফ্রেশ বেরোতে থাকে। আর তারপরেই কিন্তু যদি আমরা আবার এর উপরে একটি গ্রিন নেট চাপা দিতে থাকি, এই পাতার ডগাটি আরও লম্বা হতে থাকবে এবং এই ডালটি কিন্তু একদম ক্যাতক্যাতে দুর্বল হতে থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু একেবারে ফুলের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা মাঝে মধ্যে কিন্তু ফুলের পরিমাণ বেশি পেতে গেলে গাছের কিন্তু গ্রিন নেট চাপা দিলেও খুলে দেব। অতিরিক্ত গরম হলে অবশ্যই চাপা দেবেন, আর চাপা দেওয়া থাকলেও আপনাকে মাঝে মধ্যে কিন্তু গ্রিন নেটটি খুলে দিতে হবে। আর দেখুন, আপনি কিছু কাজ করলে সেই কাজটার পরবর্তীটা আপনি দেখবেন যে সেটা কি চেয়েছে। মানে ধরুন, আপনি গাছে একটা সময় ভালো করে খাদ্য দিয়েছেন বা দিলেন, দেওয়ার পরে গাছ আপনার বৃদ্ধি হচ্ছে, গাছের পাতা রং সুন্দর আছে, তারপরেও আপনি আবার খাদ্য দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে, ফুল আর হচ্ছে না। তাহলে ফুল পেতে গেলে আপনি যে খাদ্যটি দিচ্ছেন, খাদ্য দেওয়া শেষে কয়েকটি দিন আপনাকে স্টপ হতে হবে। তারপরে দেখবেন ফুলে ফুলে ভরে উঠবে, প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে উঠবে। আর তারপরে কিন্তু ফুল শেষে একটু করে ডগাগুলো কাটিং করবেন, তারপরে আবার একটু করে ডগা কাটিং করার পর নতুন নতুন ডগা বেরোতে থাকবে। আর বেরোতে থাকলেই আপনার মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি করে ডগা বেরিয়ে যাবে। তারপরে আবার আপনি কিন্তু খাদ্য দেবেন, তাহলে গাছের রং আপনার কখনোই খারাপ হবে না, গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে। গাছে যখন ফুল হতে থাকে আর ফুলের পর ফুল হতে থাকে, একটার পর একটা গাছে ফুল হতে থাকে, আর আরও ফুল নেওয়ার জন্য আমরা সুপার ফসফেট পটাশটা দিয়ে ফেলি। আর এটা কখনো করতে যাবেন না, কারণ ফুল শেষ হয়েছে মানে গাছ শুধু খাদ্য চেয়েছে, সেখানে সুপার ফসফেট পটাশ চেয়েছে না। সুপার ফসফেট পটাশ দেওয়ার মানে হচ্ছে আরও বেশি পরিমাণে গাছ থেকে ফুল আনানো, আর ফুল আনানো এটা মূল উদ্দেশ্য। কারণ সুপার ফসফেট আর পটাশ যখন একত্রে আপনি দেবেন, দুজনের কাজ শুরু করে দেবে। পটাশ গাছটিকে শক্ত করার চেষ্টা করবে, এমনিই গাছ ফুল হয়েছে মানে গাছ কিন্তু হার্ড শক্ত সমর্থ না হলে গাছে ফুল আসবে না। গাছের পাতার মধ্যে লালচে ভাব না হলে গাছে কিন্তু ফুল আসবে না। ফলে গাছের পাতা লালচে হয়েছে মানে গাছ দুর্বল হলেই তবে কিন্তু ফুল আসে। তাহলে আমাদের গাছে ফুলের জন্য ফুল দুর্বল করার দরকার ছিল, গাছ আমরা দুর্বল হয়েছে, গাছের ফুল হয়েছে। আর ফুল শেষ হয়েছে মানে আমাকে জানতে হবে গাছটির ডালটি দুর্বল হয়েছে, আর দুর্বল হয়েছে মানে সেই ফুলটিকে কেটে দিতে হবে বা কিছুটা নিয়ে আপনাকে কেটে ফেলে দিতে হবে। তাহলে তারপরে গাছে ছোট ছোট শাখা বেরোবে, আমরা খাদ্য দেব। একদম ক্লিয়ার, আমরা এটা কিন্তু অনেক ভিডিও দ্বারা আমার এটা বলার চেষ্টা হয়েছে বা বলেছি। তাহলে আপনারা এভাবে করতে থাকুন, আপনার গাছ কিন্তু একদম সব সময়ের জন্য ভালো থাকবে। আমরা অনেকে যেটা করি, ফুল শেষ হয়েছে মানে, ফুল গাছে কম হচ্ছে মানে আবার ফুলের জন্য সুপার ফসফেট পটাশ ব্যবহার করছি। তাহলে আমরা গাছের কাছে কি চেয়েছি, শুধু ফুল চেয়েছি। আর সেই ক্ষেত্রে আপনারা দেখেন লেবু গাছ এরম ফুলের গাছে ফুলের কুঁড়ি হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু ঝরে যাচ্ছে, মানে আপনার গাছটি দুর্বল করার দরকার আছে, মানে অতিরিক্ত দুর্বল হয়েছে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্ষতিগুলো হচ্ছে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো খাদ্য দেওয়া চালু করুন, আর কিছুটা করে ডগা কাটিং করে দিন, আবার আপনার গাছটি সুন্দর হতে থাকবে। আপনি যখন একটা গাছ রোপণ করেছেন, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট এই সকল মেখেই হয়তো করেছেন। আর শুধু আমি বলেছি আপনাদেরকে যে মাটির মধ্যে বালি আর মাটি মেখে করবেন। ধরুন আপনার করার নেই, এমন পূর্বের অনেক গাছ রয়েছে, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার সুপার ফসফেট পটাশ দেওয়ার দরকারই নেই, কারণ সুপার ফসফেট পটাশের অলরেডি আপনি দিয়ে ফেলেছেন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো মাটিতে মাখা মানে এই কাজটা আপনার কিন্তু অলরেডি হয়ে আছে। আর আমরা গাছ রোপণ করেছি প্লেন মাটির মধ্যে, আর এক্ষেত্রে আমরা যদি দিই তাহলে গাছের উপকার হবে, মানে গাছে ভর্তি ফুল এসে যাবে। আমরা প্রথমত গাছে ফুল চাইছি না, গাছের বৃদ্ধি চাইছি। এই জন্য আপনার মাটি যদি অলরেডি ভার্মি কম্পোস্ট, কোকোপিট এতে দ্বারা হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ভার্মি কম্পোস্ট, কোকোপিট মাটিতে মেখেছেন, সবই ঠিক আছে, সেটা
অনেক দিন ধরে আপনার টবের মধ্যে রাখা যাবে না। এগুলো একটা সময় টবের মধ্যে খারাপ হতে থাকবে আর গাছের ক্ষতি করবে। আর গাছের ক্ষতি করবে মানে ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি জবা গাছ বসিয়েছেন, অন্যান্য বারোমাসি গাছ বসিয়েছেন, গাছটি আপনার ধীরে ধীরে প্রথম অবস্থায় খুব সুন্দর হচ্ছে, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, গাছ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছিল একটা সময়। আজকে দেখছেন গাছের খাড়ত্ব অবস্থা, গাছের কোনো রকমভাবে চেক নেই, গাছের ফুলের পরিমাণ তো নেই, আর গাছের যেন খাড়ত্ব খাড়ত্ব ভাব, যদিও কুঁড়ি আসছে ঝরে যাচ্ছে। গাছ আপনাকে এটা বোঝাতে চাইছে তার মাটি আগের মতো আর এ মতো অবস্থাতে নেই। তাহলে আপনার করণীয় এই সময়ের জন্য হবে যে আপনি এই মতো অবস্থাতে যদি অনেক দিন আবার নতুন করে পটিং না করে থাকেন, বা যদি আপনি মার্চ এপ্রিলে যে পটিং করার থাকে যদি না করে থাকেন, এখনো সময় আছে, করে দিতে পারেন। ওই টবটিকে খুলে নিয়ে সাইডকার মাটি কিছুটা ফেলে দিয়ে গাছের কিছুটা করে ডগা কাটিং করে আবার পুনরায় 30% বালি মেখে গাছটি রোপণ করুন। বারোমাসি ফুল মানেই 30% বালি মাখবেন আর গাছ রোপণ করবেন। মাটি তৈরির পদ্ধতিটা তো নিশ্চয়ই বুঝেছেন। মাটি শুকনো হবে, 30% বালি মাখবেন, মাটিকে ভালো করে গুঁড়ানোর কোনো দরকার নেই, মাটির মধ্যেও কিছুক্ষণ আগে জলের ছিটে দেবেন। তারপরে আপনি মাটি গাছ রোপণ করুন, কোনো ব্যাপার নয়। তাহলে এভাবেই করতে থাকুন, গাছকে নতুনভাবে বসান আর সাইডকার মাটি ফেলে দিয়ে আবার নতুন করে বসান, ওই টবের মধ্যেই বসান, দেখবেন গাছটা আপনার কিন্তু ধীরে ধীরে আবার সুন্দর হতে থাকছে। আর গাছকে সম্পূর্ণ ছাওয়াতে রাখার দরকার নেই, বারোমাসি ফুলের গাছ মানেই একদম খোলা আকাশে রৌদ্রেতেই থাকবে। আর এই কয়েকটি কাজ করলে রৌদ্রে থাকাটা কোনো সমস্যাই নয়। গাছ দুর্বল থাকলে, গাছের পরিমাণে শেকড় কম থাকলে, তাহলে আপনি কিন্তু এইভাবে মাটিকে পচিয়ে গাছের গোড়ায় দেবেন, প্রচুর পরিমাণে গাছের রুট তৈরি হতে থাকবে আর গাছের রং এমনিই ভালো থাকবে। গাছের ডাল টিকটিকে হয়ে শুধু লম্বা হয়ে যাওয়া নয়, কিছুটা লম্বা হয়ে যাবার পর গাছের ফুল টুল আসবে, আর ফুল আসার পরে আপনি কাটিং করবেন, তার আগে নয়। তাহলে ফুল একবার আপনাকে নিতে হবে, গাছে ভর্তি ফুল নিতে হবে, ফুল শেষে আপনি আবার খাদ্য দেবেন। তাহলে যখন আপনি খাদ্য দেবেন তাহলে আপনি জানবেন যে গাছের পাতার মধ্যে লালচে লালচে ভাব এসে যাওয়া, মানে দেখুন একদম ডিপ গ্রিন নাই কিন্তু। তাহলে ডিপ গ্রিন না থাকলেই আপনাকে কিন্তু খাদ্য দেওয়া সবসময় মোটামুটি কম বেশি দিয়ে চলে যেতে হবে। গাছের রং সবুজ তরতাজা হয়েছে, খাদ্য দেওয়াটা বন্ধ রাখবেন, আর তারপরে কিন্তু আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। অনেক সময় দেখা যায় যে গাছের গোড়া মাটি লুজ হয়ে গেছে, সেক্ষেত্রেও গাছের বৃদ্ধি কম। একটা কারণ যে গাছের গোড়াতে মাটি কম থাকলে মানে সেক্ষেত্রে গাছের গোড়াতে হাওয়া বাতাস পায়, আর হাওয়া বাতাস পেতে থাকলে গাছের কিন্তু বৃদ্ধি কম হয়। আবার এটা জানবেন গাছের বৃদ্ধি আরও কমে যাবে যদি আবার আপনি গাছকে একটু বেশি করে বসিয়ে ফেলেন মাটির মধ্যে, তাহলে কিন্তু দুটোতেই সমস্যা। আর এই দুটো কাজের আমরা একটাও করব না, একদম গাছের গোড়ায় ঠিক যতটুকু মাটি রয়েছে সেই লেভেল মতো আমরা গাছ বসাবো, আর গাছ কিন্তু একদম ফ্রেশভাবে খুব সহজভাবে আপনি গাছকে গড়ে তুলতে পারবেন। খাদ্য জল গাছের গোড়াতে আপনি সব দিচ্ছেন, অথচ দেখছেন আপনার গাছের একদম বৃদ্ধি নেই, তাহলে আপনি এগুলোকে বন্ধ করুন। খাদ্য দেওয়া, জল দেওয়া একদম কমিয়ে দিন, গাছকে বেঁচে থাকার মতো একটু এত জল দিন, এত জল একদম দিতে যাবেন না। তাহলে গাছের গোড়াতে জলের পরিমাণটা কম দিতে হবে আর খাদ্যের পরিমাণটা কম দিতে হবে এই সময়ের জন্য। শুধু মাটিটাকে একটু এলোমেলো করে দিতে হবে, পারলে গাছের একটু আধটু করে ডোকাগুলো কাটিং করে দিতে হবে, আর দিলেই কিন্তু গাছের আবার নতুন নতুন শাখা বেরোতে থাকবে এবং গাছটিকে রৌদ্র রাখতে হবে। অনেক সময় আমরা যেটা করছি আর কি, গাছে খাদ্যের পর খাদ্য দিয়ে যাচ্ছি, গাছের বৃদ্ধি একটুও নেই। আর সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যখন গাছের বৃদ্ধি অফ হয়ে যাবে সেটা আপনাকে জানতে হবে, গাছের একেবারে খাদ্য দেওয়া বন্ধ। খাদ্য দেওয়ার পরে এগুলো আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, মাটি এলোমেলো করে দিলেন, আর মাটি এলোমেলো করে দেওয়ার পরে মাটি শুকনো হলে তারপরে যখন আপনি জল দিচ্ছেন, দেখুন মাটিকে আপনি হাতে করেই নিজের মতো করে গুঁড়িয়ে ফেলতে পারবেন। তাহলে মাটি শুকনো করবেন, তারপরে আপনি গাছে জল দিতে থাকবেন, গাছের রং আপনি আপনার গাছকে চিনতেই পারবেন না যে গাছ এত সুন্দর কি করে হয়ে গেল। এখানে খাদ্য দেওয়ার বিষয় নেই, এতদিন ধরে খাদ্য দিয়েছেন, যে খাদ্যগুলো আপনার মাটিতে রয়েছে একেবারে বদহজম হয়ে গাছ কিন্তু বসে রয়েছে, একদম অ্যাসিডিটি অম্বল নিয়ে কিন্তু গাছ একদম ভরপুর চুপচাপ বসে রয়েছে,
আর এইগুলোকে সারিয়ে তুলতে গেলে সর্বপ্রথম মাটিকে একদম ভালো করে খুবড়ে ড্রাই করে নিতে হবে। আর ড্রাই করার পরে শুকনো হলে মানে ড্রাই হয়ে গেলে তারপরে কিন্তু আপনি জল দেবেন। প্রথম যে জলটা দেবেন সেটা কিন্তু একেবারে শুধু প্লেন জল নয়, 100 গ্রাম চুন নেবেন আর তারপরে সেই জলটাকে আপনি গুলে গাছের গোড়াতে দেবেন। দেখবেন গাছের রং একদম ফ্রেশ থাকবে। একটুখানি গাছ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা একটা আলামন্ডা ফুলের গাছ। হ্যাঁ, গাছের রূপটা দেখে কি আপনার খারাপ মনে হচ্ছে যে এত ছোট গাছ কিভাবে গেট আপ নিয়েছে? নিশ্চয়ই বুঝতে পারছেন। তা এইরকম গাছের আপনার রূপ থাকতে হবে, একদম নিচ থেকে পাতা ফ্রেশ ফ্রেশ, প্রতিটি গাছ একদম ফ্রেশ থাকবে। তা এরপরেও যদি আমি খাদ্য দিতে থাকি তাহলে এরকম রূপবতী হয়েই থাকবে আপনার গাছ, ফুলের দেখা হবে না। গাছ সুন্দর হয়েছে, এবার ফুল হবে, তারপরে আমি খাদ্য দেওয়ার চিন্তা করব। তাহলে গাছে একবার বৃদ্ধির পরে বৃদ্ধি হয়েছে, ফুল হবে, তারপর আমরা খাদ্য দেব। গাছে ফুলে ভর্তি হয়েছে, ফুল শেষ হয়েছে, তারপরে কিন্তু আবার খাদ্য দেব। গাছে ফুলই হলো না, গাছে বৃদ্ধি হয়ে চলেছে, তাহলে কিন্তু আমরা খাদ্য দেব না। দেখুন এইবারে আপনাকে গাছ আপনার এত বেশি বৃদ্ধি করে ফেলছেন, সেক্ষেত্রে একদমই ফুল আসছে না। আর এত বেশি আপনার পাওয়ারফুল গাছ রয়েছে। আর এটা আগেরটা যেটা বললাম, এতক্ষণ ধরে যেটা বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে কি হচ্ছে, গাছ আপনার না বৃদ্ধি পেলে আপনি এই কাজগুলো করবেন। মাটিকে এলোমেলো করবেন, গাছের গোড়ায় চুনের জল দেবেন, আর তারপরে কিন্তু গাছের বৃদ্ধি হবে। তাহলে বৃদ্ধি হওয়ার পরে আমরা বৃদ্ধি হতে গেলে কি হচ্ছে, প্রথমত আমরা যখন গাছের গোড়ায় মাটি খুবড়ে দিয়েছি, তারপরে মাটিকে এলোমেলো করে শুকনো করার পর চুনের জলটা দিয়েছি, 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে দিয়েছি, তখনই কিন্তু দেখব গাছের নতুন নতুন ডাল শাখা বেরোনো শুরু হয়েছে। তারপরে কিন্তু আমরা খাদ্য দেব। খৈলের জলটাই প্রথমত দেব, যেটা বললাম, ওই খৈলকে পাতলা করে সেই খৈলের জলটা দেব। গাছে বৃদ্ধি হওয়া শুরু হলো, গাছ দেখলেন যে খুব সুন্দর বৃদ্ধি হয়েছে, গাছ আপনার একদম চকচকে হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, প্রতিটি গাছ আপনার বেশ রং হয়েছে ভালো, গাছের গ্রোথ একদম দারুণ। আর তারপরে কিন্তু আপনি খাদ্যটা একটু বন্ধ করে দেবেন, কয়েকটা দিনের জন্য বন্ধ রাখুন, তারপরে ফুল আসবে, ফুল শেষে কিন্তু আবার আপনি খাদ্য দেওয়ার চিন্তা করতে পারেন। আপনি পরের পর, সেই জন্য আমরা অনেকেই বুঝতে পারি না যে খাদ্যটা ঠিক কখন দেব। গাছই আপনাকে বলে দেবে যে আমি খাদ্য কখন চেয়েছি। আর সেই জন্য গাছের রং ভালো থাকলে তার ফুল ভালো চাই, আর ফুল ভালো হওয়ার পরে কিন্তু আবার খাদ্য চাই, এইটুকুই বিষয়। আর এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। মাঝে মধ্যে যে কোনো কীটনাশক ওষুধ একটা দিতে হবে গাছের মধ্যে, সব সময়ের জন্য জানতে হবে গাছের সমস্ত পাতা যেন ফ্রেশ থাকে, গাছের রং সবসময় ভালো থাকে। জবা গাছের ক্ষেত্রে হলে আপনারা যেটা করবেন সেটা তো জেনেছেন, সিতারা, অ্যাডমায়ার, একতারা, প্রোফেক্স সুপার, এগুলো হচ্ছে জবা গাছের সাদা পোকার জন্য ভালো একটা ওষুধ। আর ফুল বারমাসি ফুল গাছের জন্য এত কিচ্ছু লাগে না। আর এটা ডেকিং এর গাছ, দেখতে পাচ্ছেন গাছটা কদিনে কি অবস্থা, একদম খাদ্যটা তো কিচ্ছু দেওয়া হয় না এখন, কারণ এটা এঁটেল মাটি। শুধু মাঝে মধ্যে গাছ বড় হলো, 1 ফুটের মতো হলো, ডোগাটা পিঞ্চ করে দেওয়া হলো। তাহলে জবা গাছের ক্ষেত্রে আমরা যেটা এটা বলছি, জবা গাছের ক্ষেত্রে এই পোকাগুলো লাগলে আমরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু একতারা, সিতারা, অ্যাডমায়ার এগুলো দেব। আর এই 12 মাসি গাছের ক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক ওষুধ আর আপনার বাড়িতে যে ধরনের রয়েছে সেটাই আপনি দিতে থাকুন। আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনি গাছের ফুলও পাবেন, যে যে পয়েন্টগুলো বললাম। আর মাঝে মধ্যে কীটনাশক ওষুধ দিলে গাছের রঙটিও ভালো থাকবে। আর সেজন্য মাঝে মধ্যেই 10 দিন 15 দিন গ্যাপে গ্যাপে আমরা কিন্তু যে কোনো কীটনাশক লিটার 1 ml করে দেব। সে যেটা আছে আপনার আর কি বাড়িতে, সোনাটাপ, প্রোফেক্স সুপার, প্রোক্লেম, কিছু একটা কীটনাশক ওষুধ দিন। 12 মাসি গাছে কিন্তু এর বেশি পোকা বিশেষ কিছু আসে না। আর শুধু জবা গাছের ক্ষেত্রে সাদা পোকার উপদ্রবটা বেশি করে মিলিবাগ, আর সেই জন্য একতারা, সিতারা, অ্যাডমায়ার এই ধরনের কোনো একটা ওষুধ দিন, বা সোনাটা ওষুধটাই মাঝে মধ্যে দিন, একদম দারুণ সুন্দর হবে। আর যখনই গাছের ফুল শেষ, গাছের আমরা দেখুন না, এটা ডগা পিঞ্চ করে দেওয়া হয়েছিল, আর কি অবস্থাটা, কত সুন্দর গাছের রং। আর ফুল শেষ হয়েছে, আবার আমরা ডগা প্রিন্ট করব। ফুল শেষ হওয়ার পরেই দেখুন ডগা প্রিন্টের পরেই প্রচুর পরিমাণে ফুল। আর সেজন্য যখনই কোনো গাছের এইভাবে না করতে থাকবো, তখন কিন্তু গাছ তার বিপরীত দিকটা আপনাকে দেখাতে থাকবে। গাছে খাদ্য সব সময় দিলেই হবে না, আবার না দিলেও হবে না।
গাছের রং ভালো দেখব, ফুল ভালো দেখব। গাছের রং ভালো করতে গেলে এত কিছু ট্রিটমেন্ট, আর রং ভালো থাকার পরেই জানবেন গাছের ফুল আসা শুরু হয়ে যাবে। তো ফুল হলো, তারপরে আমরা কিন্তু আবার খাদ্য দেওয়ার চিন্তা নেব। আমরা এই কটা ভুলের জন্য বিরাট ক্ষতি করে ফেলি। আপনার গাছে কি করে বেশি ফুল হবে? ধরুন দুটো একটা করে ফুল শুরু হয়েছে, আর তারপরেই আপনি আবার গাছে করে খাদ্য দিয়ে দিলেন, তাহলে কি হচ্ছে, গাছের ফুল বন্ধ হয়ে গিয়ে গাছের পাতা বেরোনো শুরু হয়ে গেল। তাহলে আমরা এই ভুল প্রয়োগগুলো গাছের ক্ষেত্রে করব না। গাছে ফুল একটা সময় দরকার আছে, ফুল ভালো করে নেব, তারপরে খাদ্য দেওয়ার চিন্তাটা নেব। এই সময়কার জন্য গাছগুলোকে সব কাছাকাছি রাখবো, একদম দূরাদূরি নয়, টবগুলো কাছাকাছি রাখবো। আর পরিমাণ মতো জল দেব। জল দেওয়ার সময়সীমা নেই যে আপনাকে এই সময় জল দিতে হবে। গাছের গোড়ায় জল না থাকলেই মোটামুটি স্যাঁতস্যাঁতে একটু ভেজা ভেজা ভাব রাখবেন। গাছকে বারে বারে স্নান করাবেন। অবশ্যই গ্রিন নেট চাপা দেওয়ার থাকলে জবা গাছের ক্ষেত্রে দেবেন। 12 মাসের ফুল গাছের ক্ষেত্রে বিশেষ কিছু লাগে না। তবে আপনি জবা গাছ যদি বাড়িতে থেকে থাকে দিতে পারেন। মাঝে মধ্যে কিন্তু একবার করে খুলে দেবেন। আর মাঝে মধ্যে খুললে কিন্তু গাছের রং ফুল সব যেটা বললাম দারুণ থাকবে। সন্ধে তো একেবারেই হয়ে গেল, আর কয়েকটি গাছের বিষয় নিয়ে তো আলোচনা করা যেত। ঠিক আছে, আবার আগামীকাল হবে। আর চ্যানেলটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করার চেষ্টা করবেন। এই সকল বিষয়গুলো অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না। একই বিষয় নিয়ে বারে বারে একটু ভাবা, আর তা নইলে গাছের সঠিকতা তো থাকতো না। গাছের পরের পর ক্ষতি হচ্ছে আমাদের, আর সেই জন্য এই সকল বিষয়গুলো নিয়ে একটু ভাববো। অবশ্যই এরকম তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব যারা করেননি, অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও এলে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। গাছের বিষয় নিয়ে জানতে চাইবেন, কমেন্ট করবেন। আর যদি না বুঝতে পারেন নিজের গাছের ক্ষতি হচ্ছে, তাহলে গাছের পিকচার হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে কিন্তু ফোন করবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। এইভাবে পাশে থাকবেন বন্ধুরা, এভাবেই সময় দেবেন। আরও নতুন নতুন বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব। ভীষণ ভালো থাকবেন। আসবো আবার আগামীকাল। ধন্যবাদ।